বাংলাদেশে এখন প্রত্যেক দিনই কোনো না কোনো হৃদয় বিদয় ঘটনা ঘটে। তেমনই এক ঘটনা গতকাল ঘটে গিয়েছে। ঘটনাটা দেখে বা নিউজ পেপারে পড়ে আমি খুবই মর্মাহত এবং ভীষণভাবে আঘাত পেয়েছি। এই বাংলাদেশ এমন একটি বাংলাদেশে পরিণত হয়েছে যেখানে 7 বছরের একজন শিশুকে প্রথমে ধর্ষণ করা হয়, তারপর তার গলা কেটে তার দেহটাকে খাটের নিচে রাখা হয় এবং মাথাটাকে বাথরুমে রাখা হয়। এমনই একটা বাংলাদেশে এখন বর্তমানে আমরা বসবাস করছি। আমরা এমন একটা বাংলাদেশে বসবাস করছি যে বাংলাদেশে আমাদের নবজাতক যে শিশুরা, আমাদের যেই প্রজন্ম হেসে খেলে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠার কথা, তারা টিকার অভাবে হাম রোগে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত মারা যাচ্ছেন এবং তার সংখ্যা 1-2 থেকে এখন 500-র অধিক আক্রান্ত হয়েছে। আজকে দিন অবধি প্রায় 60,000-এরও বেশি শিশু আক্রান্ত হয়েছে এবং প্রত্যেক দিন বাংলাদেশে ধর্ষণ, খুন, গুম, মব, চুরি, ডাকাতি অহরহ ঘটছে। সেসব নিয়ে না বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের যারা ক্ষমতায় আছেন কিংবা বিরোধী দলে আছেন, কারোই কোনো উদ্বেগ নেই। তাদের মনে মর্মাহত হয় না। তারা আছেন এক জুলাই নিয়ে, যে জুলাই তারা অনেক বছর ধরে মেটোপ্লাস ডিজাইন করে জুলাই ঘটিয়েছেন, তারা সেই জুলাই নিয়ে আছেন। যেই ছাত্রনেতারা জুলাই মাসে আপনাদেরকে আবেগ গণন বার্তা দিয়ে ব্রেন ওয়াশ করেছিল, আপনাদেরকে রাস্তায় নামতে কনভিন্স করেছিল, তারা আজ শত শত হত্যা, শত শত নির্যাতন, শত শত দর্শন চোখ বুজে সব মেনে নিচ্ছে। কারণ এটা তাদের স্বার্থ, তাদের ক্ষমতায় টিকে থাকার স্বার্থ। এই স্বার্থ জনগণকে ধ্বংস করেছে, তাদের এই স্বার্থে দেশকে ধ্বংস করেছে। দেশে এখন আর কারো আসমান কাঁপে না। এখন আর কোনো শিল্পীরা রাস্তায় নেমে ছেলে মেয়েদের জন্য আন্দোলন করে না। এখন আর কোনো সাংস্কৃতিক এবং সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাবেক সেনা কর্মকর্তা, শিক্ষক, কারো আসমান বুক কোনো কিছুই কাঁপে না। কারণ তারা তো জুলাই আন্দোলন করেছিল এরকম একটা বাংলাদেশের জন্য, যেই বাংলাদেশে কেউ নিরাপদ থাকবে না। যেই বাংলাদেশের মানুষ শেখ হাসিনার আমলে সারা বিশ্বে মাথা উঁচু করে বাঁচতে শিখেছে এবং শেখ হাসিনা তা বাস্তবে রূপান্তর করেছে। সেই দেশের মানুষ এখন সারা বিশ্বের কাছে লাঞ্ছিত এবং দেশের কোনো কিছুতে তাদের নিরাপত্তা নেই, তাদের কোনো কর্ম নেই। এখন এই সব কিছু না আমাদের মুখ থেকে শুনলে সবাই বলে আমরা শুধু সরকারের সমালোচনা করি, আমাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। আপনি নিজেকে আগে প্রশ্ন করুন, 5 আগস্ট পরবর্তী সময় থেকে বাংলাদেশে এখন অবধি, আজ অবধি, 1 সেকেন্ড আগ অবধি কতগুলো হত্যা হয়েছে, কতগুলো পরিবার ধ্বংস হয়েছে, কতগুলো মাজার ভাঙা হয়েছে, কত মসজিদে আক্রমণ করা হয়েছে, কত মানুষের কবরে আগুন দেওয়া হয়েছে। সেসব নিয়ে আপনি কোনো প্রতিবাদ করেছেন? আপনি তো জুলাই আন্দোলনের মানুষকে কনভিন্স করছেন আপনার এই গেছে সেই গেছে, মানুষ কেন রাস্তায় নামছে না। এখন আপনার সেই আবেগগণন কথাবার্তা কোথায়? এর মানে কি এই নয় সবই আপনাদের স্বার্থ ছিল? অবভিয়াসলি সবই আপনাদের স্বার্থ ছিল, সেটা জনগণ এখন বুঝে গেছে। শেখ হাসিনার বার্তা আসছে এই দেশবাসীকে, শেখ হাসিনা মুক্ত করবে, হায়নাদের হাত থেকে শেখ হাসিনা এই দেশবাসীকে উদ্ধার করবে ইনশাআল্লাহ।